ডায়াবেটিস রোগীদের জন্য ডিম, চিনি, তেল ছাড়া এরকম মজাদার একটা কেকের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি শুরুতে এখানে সুজি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি দই। কারণ যেহেতু এটা ডায়াবেটিস রোগীদের জন্য আমি আগেই বলছি, সেই ক্ষেত্রে আমি এখানে ডিম, দুধ, চিনি কিছু অ্যাড করব না, আমি জাস্ট অনলি লবণ অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী। তো দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি দইটার সঙ্গে সুজিটা। আমি এখানে কিন্তু আর কোনো কিছু অ্যাড করব না। দিয়ে ভালো করে এখন আমি রেস্টে রেখে দিব এখানে 30 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 30 মিনিট পরে। দেখেন ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে, সমস্যা নেই, আমি ঘনটাই চাচ্ছিলাম। তো আমি এটা ভালো করে নিয়ে নিয়েছি। এখন আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে আমি একটা কাগজ বিছিয়ে দিয়েছি। আমি যে সুজিটা রেখেছিলাম দইয়ের সঙ্গে মিক্স করে 30 মিনিটের জন্য, তো এটা একটু ফ্লাবি হয়েছে। এখন আমি এটা ঢেলে দিচ্ছি কেক মোল্ডে। আমি সুন্দর করে এটা একটু সেট করে নিচ্ছি। তো সেট করা হয়ে গেছে। এখন আমি কি করেছি, একটা পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে আগে থেকে ফুটন্ত গরম পানি ছিল, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কেকটা বসিয়ে দিয়েছি। এখানে আমি 20 মিনিটের মতো কুক করব। তো আমি 20 মিনিটের মতো স্টিম করে নিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পরে। দেখেন ফুলে টইটম্বুর হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে আমি চেক করছি যে কেকটা হয়েছে কিনা। তো আমার কেকটা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে এটা আমি নামিয়ে নিচ্ছি। তো একটু ঠান্ডা হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। এই যে দেখেন, একদম কিচ্ছু ছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য এই কেকটা একদম পারফেক্ট। তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেন কতটা ফুলে কতটা টইটুম্বুর হয়েছে। তো এটা কিন্তু ডায়াবেটিস রোগীরা অনায়াসে খেতে পারে এই কেকটা, যেহেতু আমি এখানে কোনো কিছু অ্যাড করি নাই। তো আমি কেটে ভিতরটা দেখাচ্ছি কেমন হয়েছে। কেকের ভিতরটা আমি দেখাচ্ছি। তো দেখেন, এবার আমি ডেকোরেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখলেন তো ডিম, চিনি, তেল ছাড়া কত মজাদার একটা কেক হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আমি একটা ভিতরটা দেখাচ্ছি কেকটার কেমন হয়েছে। এই যে দেখেন কতটা ফ্লাবি হয়েছে কেকটা, আর কতটা সফট হয়েছে দেখি বোঝা যাচ্ছে।